ইমার্জেন্সি ঘোষণা করে এই বেড়িবাঁধের যে অংশগুলো মানে ভাঙার উপক্রম হয়েছে এই অংশগুলো আমাদেরকে জরুরি ভিত্তিতে এটা সংস্কার করতে হবে। এটা আমরা এক্সিএনের সাথে কথা বলেছি, ওনারাও লোক পাঠাচ্ছে, আমাদের লোকজনও প্রস্তুত আছে। ইনশাল্লাহ আমরা মানে অল্প সময়ের মধ্যে এটা ইমার্জেন্সি বেসিসে আমরা সংস্কারের চেষ্টা করতেছি ইনশাল্লাহ। যারা পানিবন্দী অবস্থায় আছে গতকাল থেকে, তাদের জন্য আপনাদের উদ্যোগ কি আছে? আমরা উদ্যোগ নিব, আমরা চিন্তা করতেছি, আমরা ত্রাণ সামগ্রী পৌঁছাবো, এটা মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনা, এবং অলরেডি সরকারি দপ্তর থেকে কিছু পিআই অফিস থেকে কিছু ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়েছে। বাট এই আমরা মানে আগে বেড়িবাঁধ নিয়ে আমরা টেনশনে আছি, বেড়িবাঁধটা আগে রক্ষা করতে হবে, নাহলে কিন্তু আরও বেশি সমস্যা হয়ে যাবে। আমরা বেড়িবাঁধটা সংস্কার করে তারপরে আমরা দেন বন্যা দুর্গতদের কাছে আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। কি পরিমাণ মানুষ এখন পানিবন্দী আছে বলে আপনার কাছে? আমার মনে হয় 20-30 হাজার মানুষ তো এখন পানির নিচে তলিয়ে গেছে অলরেডি। আমাদের লোকজনও পাশে আছে, আমাদের বিএনপির লোকজন ইনশাল্লাহ সবার দ্বারে দ্বারে যাচ্ছে, আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ। ওনার সর্বশেষ নির্দেশনা হচ্ছে বিএনপির নেতাকর্মীরা যাতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ায় এবং যাতে বেড়িবাঁধ যেগুলো ভাঙার উপক্রম হচ্ছে সেগুলো যাতে আমরা জরুরি ভিত্তিতে সংস্কার করি, সেজন্য আমরা এখানে এসেছি এবং দেখতেছি। আমরা দেখে এক্সিএনের সাথে কথা বলেছি, আমরা জরুরি ভিত্তিতে সংস্কার করার জন্য আমরা স্থানীয়রা মিলে এখানকার বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এগুলো কাজ করব। গতকাল থেকে স্থানীয়রা নিজস্ব উদ্যোগে এগুলো প্রোটেক্ট করার চেষ্টা করেছিল, না সেটা ওনারা আগে প্রথমে বুঝতে পারে নাই, এই অংশটাতে কখনো ভাঙন সৃষ্টি হয় নাই। আমরা মনে করছিলাম, আমরা মনোযোগ দিয়েছি অন্যান্য অংশে যেগুলো প্রত্যেক বছর ভাঙে, আমরা মনোযোগ দিয়েছিলাম সেখানে, আমাদের লোকজনও পড়েছিল সেখানে, কিন্তু হঠাৎ করে এখানে যে ভাঙন সৃষ্টি হয়ে যাবে সেটা আমরা আমাদের লোকজনও বুঝতে পারে নাই, প্রশাসনও বুঝতে পারে নাই, সে কারণে সমস্যাটা হয়েছে। ইনশাল্লাহ এটা একটু পানি কমলেই, প্রশাসনের লোকজন দেখে গেছেন, ইউনু সাহেব দেখে গেছেন, এক্সিএন দেখে গেছেন, এটা একটু পানি কমলেই এটা সংস্কারের ব্যবস্থা করা হবে। জরুরি ভিত্তিতে যারা আটকে পড়ে আছে তাদের উদ্ধার বা তাদের ত্রাণ সহায়তার কি ব্যবস্থা নিয়েছেন? এটা কাজ চলতেছে ইনশাল্লাহ, আপনারাও সহযোগিতা করেন, আমরাও সহযোগিতা করি, সবাই মিলে আমরা ত্রাণ কার্যক্রম নিয়ে এবং বন্যা দুর্গতদের পাশে আমরা দাঁড়াই, সবাই মিলে আমরা একসাথে দাঁড়াই। ধন্যবাদ, থ্যাংক ইউ।